নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। রবিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্যরা। পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য দ্রুত এগিয়ে যাচ্ছে। রাজ্যের মানুষের মাথাপিছু গড় আয় বেড়েছে। কৃষি, শিল্প এবং পশুপালনের মাধ্যমে মানুষ স্বনির্ভর হচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির সুযোগ নিয়ে ত্রিপুরার মানুষ যাতে এগিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। ওবিসি কল্যাণ, সংখ্যালঘু সব জায়গায় প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি, বিভিন্নভাবে তাদের অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা নিয়ে আমাদের সবসময় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, আমরাও আমাদের যারা এখানে মঞ্চে আছেন আমাদের মন্ত্রী বাহাদুররা সবসময় সেটা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 2018-19 থেকে এখন পর্যন্ত 2,46,339 জন কৃষক উপকৃত হয়েছে। সুবিধাভোগী এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 15th টাইম 15তম কিস্তি সহ 600 কত টাকা দেওয়া হয়েছে, 640,40,00,000 টাকা জমা পড়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রাজ্যের 12,46,000 কৃষকের আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে আমরা জমি বীমার আওতায় এনেছি এবং তার জন্য যে দেওয়া হয়, প্রিমিয়াম দেওয়া হয় ত্রিপুরা সরকার, সেটা আমরা দিই। রাজ্যের কৃষকদের মধ্যে 3,29,860টি কিষাণ কেসিসি কার্ড, যেটা কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঋণ কত পেয়েছে, 1,649 কোটি টাকা। এবং এই যে খারিফ মৌসুমে এখানে ফুড মিনিস্টার আছেন, এখানে 2022-23 সালে আমাদের যারা কৃষকরা আছেন তাদেরকে যে এমএসপি ন্যূনতম সহায়ক মূল্যে 1.75 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এবং আমরা এটাকে এইবার কিন্তু আরো অনেক বাড়িয়েছি, ওনাদেরকে অনেক বেশি আমাদের যাতে ওনাদের লাভ হয় সেই বিষয়ে আমাদের ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেই কাজটা। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই পুরস্কার তুলে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।